মা, আমার সম্মান রক্ষা করো। আমি কথা দিচ্ছি, আমি নিত্য তোমার পুজো করব। মায়ের পুজো করে কিছু হবে না তালুকদার মশাই। তার চেয়ে মায়ের সামনে প্রতিজ্ঞা করুন, নিজের তালুকে একখানা বড় অন্নসত্র খুলবেন। আপনার জমিদারিতে বাবা মশাই মা কেন অন্নসত্র খুলবেন? প্রজারা কেউ আপনার নয়? কলকাতায় মারবাড়ির আড়ত থেকে মাল চুরি করে নিজের আড়তে সরিয়ে রেখেছিলেন, পরে বেশি দামে বেচবেন বলে। এর ফল ফলবে না ভেবেছেন? মতুল বাবু, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার এই জ্ঞান গর্ব কথাগুলো শোনার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। আমার বাড়িতে অতিথি অভ্যাগতরা ক্ষুধার্ত অবস্থায় বসে রয়েছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার সামর্থ্যটুকু এখন আমার নেই। কিভাবে অতিথি সৎকার করব বলতে পারেন? এমনকি সাহেব শুভরা পর্যন্ত অভুক্ত অবস্থায় বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমি অন্যায় করেছি। সারা জীবন শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছি, কিন্তু এখন এই অসম্মানের হাত থেকে আমি কি করে মুক্তি পাবো? মাগো, মা, তালুকদার মশাই, আমার মন কইছে যিনি আহার কেড়ে নিয়েছেন তিনিই আবার আহার দেবেন। আপনি বাড়ি ফিরে যান, দেখুন কি হয়। আমি জানি সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে মা ঠিক ক্ষমা করে দেন। আপনি বাড়ি গিয়ে দেখুন কি হয়, যান। আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। হে নায়েব, আগে কথা বলছিলাম একবার এই হাড়িগুলোর ঢাকা সরিয়ে দেখো কিছু খাবার পত্র আছে কিনা। দেখো দেখো দেখো। বেশ। কথা দেখি। আরে এটা দেখো, এটা খোলো। এটা খোলো। কি দেখি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা খোলো। আশ্চর্য কথা কথা বলছে, সব পাত্রেই তো খাবার রয়েছে দেখছি, আর যথেষ্ট গরম। কিন্তু কথা কি করে হলো? কি করে হলো নায়েব, আমিও তো সেটাই ভাবছি। কি করে ঘটলো এমন অসম্ভব? কি করে ঘটলো এমন চমৎকার? কে করলো? তবে কি আমার মন কইছে যিনি আহার কেড়ে নিয়েছেন তিনিই আবার আহার দেবেন।
এসো এসো, নিয়ে এসো সব। যাও 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 যাও, নিয়ে এসো। আস্তে আস্তে আস্তে, এখানে রাখো, রাখো সব এখানে। সাবধানে রাখো, সাবধানে। ওদিকটায় ওদিকটায় রাখো, ওদিকটায় রাখো। যাও 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 যাও, এখানে রাখো, এখানে 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 রাখো, আস্তে আস্তে। কই, কোথায় গেলে সব? বাইরে এসো। রানী, রানী। এত বস্তা কোথা থেকে আনলেন? আর বলো না রানী, পাশেই দত্তদের মহল, সে কথা একবারও মাথায় আসে। জানো তো রানী, তিনি তার আড়ত খুলে দিয়েছেন, আর যে পরিমাণ রসদ আমরা পেয়েছি তা দিয়ে আমাদের অন্নসত্রগুলো বেশ কিছুদিন খুব ভালোভাবে চলে যাবে। এই সবই মা অন্নপূর্ণার কিপে। ও মাধব, মতুর, তোমরা সব কোথায় গেলে? ও ছটকুকি, মতুরকে ডাক। মা, তিনি ঘরে নেই, বোধ করে ঘাটের দিকে গেছেন। আশ্চর্য, মথুরকে যাতে এই রাতেই রওনা হতে না হয়, আমি তো সেই জন্যই দত্তমশাইয়ের দান নিয়ে এলাম। সর্দার, তুমি এক কাজ করো, ঘাটে গিয়ে মথুরকে এক্ষুনি নিয়ে এসো। যে আগে ছোট কর্তা। ভালো করেছেন বাবা মশাই, মথুরকে একা যেতে দিতে না মন চাইছিল না। মথুর তো মাধবকেও নিয়ে যেতে চাইছিল না। সে কি, কেন? ছোট কর্তা, এই তো মথুর চলে এসছে। কোথায় গেছিলে তোমরা? একবার তো কয়ে যাবে আমাদেরকে। ঘাটে গেছিলাম বড় মা। মথুরবাবু যা তারা দিচ্ছেন, নৌকা মাঝি সব পাকা করে এসেছেন। ও হ্যাঁ, ঘাট থেকে ফেরার পথে দেখলাম তালুকদারের অতিথিরা ফিরছেন। মনে হচ্ছে মহাভোজ বেশ ভালোই হয়েছে। কি আশ্চর্য, মা অন্নপূর্ণার কাছে ক্ষমা চেয়ে সব মিটিয়ে নিলেন তালুকদার মশাই। এমনও ঘটে? এ তো চমৎকার মা। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। আমি এই রসদ থেকেই মায়ের ভোগ দেব, আর এই ভোগ দেই অন্নসত্ত্ব হবে। কিন্তু বাবা মশাই, এত রসদ আপনি পেলেন কোথা থেকে? বাবা মথুর, সে কথা বলবো বলেই তো তোমাদেরকে ডাকতে পাঠাচ্ছিলাম। তোমাদের আর রংপুর যাবার প্রয়োজন নেই। দেখো, দত্তমশাই রসদ পাঠিয়েছেন। যে পরিমাণ রসদ আমরা পেয়েছি তাতে এই অঞ্চলে দুর্ভিক্ষের প্রকোপ অনেকটা কমবে। কিন্তু একটা কথা জানো তো, বেশ কিছু দূরে এই সমস্যার সমাধান এখনো হয়নি। আমাদেরকে সেসব জায়গাও পৌঁছাতে হবে। সে তো বটেই বাবা মশাই, কিন্তু যেখানে যাব সেখানে রসদ লাগবে। আমি তো সব ব্যবস্থা করেই ফেলেছি, বরং রওনা হয়ে যাই। দাদা আর মধুর বাবু যে পথ দিয়ে খাবার রসদ আনতে যাচ্ছে, সে পথে ভারী বেপথ রে ছোট কুকি। আপনারা কলকাতায় ফিরে যান, আমি না হয় সব রসদ জোগাড় করে কলকাতায় আসবো ক্ষণ। মতুর কিন্তু ঠিক কথাই কয়েছে, তা আপনি কি বলেন? বেশ বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো। এটা ঠিক হবে না বাবা মশাই। কেন? এই কথা কেন বলছো ছোট খুকি? না, মানে কইছিলাম, রসদ যখন জোগাড় হয়ে গেছে তখন এত রাতে বেরোবার কি প্রয়োজন? কলকাতা থেকে বেরোলেই তো হয়। হ্যাঁ, ছোট খুকি অবশ্য ঠিক কথাই বলেছে। বাবা মথুর, তুমি কলকাতা থেকেই রওনা দিও। আর একটা সুবিধা হবে কলকাতা থেকে রওনা দিলে, আমরা যে একখানা ভাঙা জাহাজ কিনেছিলাম সেটি সারানো হয়ে যাবে, আর তোমার আর বজরা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বুঝলে তো? তুমি জাহাজ নিয়ে গেলে আরো বেশি করে রসদ আনতে পারবে। তবে তাই হোক,
আমরা বরং কাল সকাল সকাল মায়ের মন্দিরে পুজো দিয়ে যানবাজারের দিকে রওনা হব। আর আপনি নায়েব মশাইকে বলে দিন এখানকার নোকেদের ওপরই অন্নসত্তর বাদ দিতে। মা যখন একবার মুখ তুলে চেয়েছেন তখন আর কোনো ভয় নেই। ও বাবা মাধব, তুই যা বাবা, অনেক রেত তো হলো, তুই যা এবার গিয়ে শুয়ে পড়। মতুন তুমিও যাও শুয়ে পড়ো, যে যার মতো এবার গিয়ে শুয়ে পড়ো। শোন, আমার কথা শোন। মতুর বাবুকে ঘরে আসতে দে, তারপর আমি সামালন দেব কোন। তুই বাধা দিচ্ছিস বলে রাগ করেছে, সে রাগ করুক, বিপদ থেকে তো রক্ষে পেলেন। ছোট কুকি, এখন এসব ছাড়, যা মতুর বাবুকে ডাক। আমি ডাক দেব? তোর মিত জামাই দাদাও যে কোথায় গেলেন আমি দেখছি, দাঁড়া। ওমা, মতুর বাবু তো এই পড়েছেন। ছোট কুকি, মতুর বাবুকে জল দে। থাক, কোনো প্রয়োজন নেই জলের। করছেন কি? কোথায় শুতে যাচ্ছেন আপনি? আচ্ছা মতুর বাবু, আপনি কি ছোট কুকির উপর রাগ করেছেন? আপনি আমাকে একটা কথা কন, এত রাত বেড়েতে আপনি হঠাৎ নৌকোয় পাড়ি দিতে ব্যস্ত হয়ে পড়লেন কেন শুনি? ছোট কুকি আপনার বিয়ে করা স্ত্রী, তার তো আপনার ভালো মন্দ নিয়ে চিনতে হবেই নাকি? আর তাছাড়া নিজের লোকেরা ভালো মন্দ নিয়ে ভাববেনি তো আর কি ভাববে শুনি? ও দোষটা কোথায় এখানে? তাই ততগুলো কথা ও সকলের সামনে বলে ফেললো, তাহলে এত রাগলে চলে? মেজদিদি, আমি বাইরে উঠোনে গিয়ে শুচ্ছি। সেখানে রসদ রাখা আছে, সেগুলো পাহারা দেওয়া দরকার। আচ্ছা, তার জন্য তো সর্দার লিঠেলরা আছে না? হ্যাঁ আছে, তারা আছে, কিন্তু তারা মানুষ এবং তারা ক্লান্ত। রাত জেগে তারা পাহারা দিতে পারবে না। মানেটা কি? তাই বলে কি আপনি পাহারা দেবেন নাকি? ছোট কুকি তো কিছু ক। আমি আর কি কইব মেজদিদি? আমার কি কিছু করার অধিকার আছে যে আমি কইব? মেজদিদি, আজ রাতে রওনা হলে জোয়ারের স্রোতে অনেকটা পথ এগিয়ে যাওয়া যেত, আর তাই জন্যই তারা দিচ্ছিল। হয়তো দুদিনের মধ্যে রংপুর থেকে রসদ নিয়ে কলকাতাতেও পৌঁছে যেতে পারত। হ্যাঁ, খাবারের ব্যবস্থা হয়েছে বটে, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা দুর্ভিক্ষের শিকার। একটা কথা বলুন তো আমাকে, আজ আমার খিদে পেয়েছে, আমি না খেতে পেয়ে মরে গেলাম, 3 দিন পর ভাত এলো, তাতে কোনো লাভ হবে? আমার তো মনে হয় না তাতে কোনো লাভ হবে বলে, আর তাই তারা দিচ্ছিল। এই সামান্য কথাটা যারা বুঝতে বা ভাবতে পারে না, তাদের অকারণ কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কাঁদিস নে বোন,
তুই বড় কঠিন আর রাগী মানুষের সঙ্গে ঘর বেঁধেছিস। তোকে এখনো অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু। শুধু শুধু কতগুলো কথা শুনিয়ে গেল কদিকে মিস্তি দে। আমি আমি কিছুই বুঝি না, তাই না? রসদ আনার জন্য কেন এত তাড়া আমি বুঝিনি ভেবেছ? রসদ আনাটা একটা অজুহাত মাত্র। আসলে ব্যাটার দায় অন্যের উপর দিয়ে পালানোর দায়। ছোট ছোট কুকি, তুই যে কি করস নে? মথুর বাবু ওর কথায় কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই, কি কইতে কি কই ফেলেছে। মেজ দিদি, আপনার বোনকে বলে দিন আমি ভূপালকে নিয়েই শুচ্ছি। কখনো না। নিজে খোলা জায়গায় শুয়ে হিম লাগাবেন, তার সঙ্গে ছেলেটার গায়ে হিম লাগাবেন? কখনো না। পোড়ামুখী স্বামীর সঙ্গে কেউ এই মেজাজে কথা কয়? যা এক্ষুনি জাগিয়ে মাপ চা তুই, বল তোর অন্যায় হয়েছে। আমি কি এমন অন্যায় কথা করেছি মেজ দিদি যে আমি তেনার কাছে মাপ চাইতে যাব? তিনি তো অন্যায় ভাবে আমাকে রাগ দেখালেন, গেলাস কেন চুড়ে ফেলে দিলেন, তাহলে আমি কেন মাপ চাইতে যাবো তেনার কাছে? ছোট কুকি, তোর বাবু তোর স্বামী, এটা ভুলে যাস নে। মায়ের কানে যদি কথাগুলো যায় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। সেই শাসন আমি মুখ বুঝে মেনে নেব মেজ দিদি, কিন্তু যে অন্যায় আমি করিনি তার জন্য আমি কিছুতেই মাপ চাইতে পারবো না, কিছুতেই না। তোর কপালে এমন অনেক কান্না আছে রে ছোট কুকি, মেয়ে মানুষের এত মান থাকা উচিত নয়। কি মূল্য দেয় এসব মান অভিমানের? মাথা কুটে মরবিল, কেউ ফিরে চাইবে না, কেউ নেই। আমি বুঝিনি ভেবেছ রসদানাটা একটা অজুহাত মাত্র। আসলে ব্যাটার দায় অন্যের উপর দিয়ে পালানোর দায়। ক্ষমা করে দেবেন আমাকে। সত্যি তো আপনার উপর আমার কোনো অধিকারই নেই, কোনো অধিকার নেই। তাহলে যে কেন শুধু শুধু এত কথা কইতে গেল? আমি আর কখনো এইভাবে রাগ করে কথা কইব না, কখনো না, কখনো না। অদ্ভুত বিড়ম্বনায় পড়ে গেছি। স্বাভাবিকভাবে এ বিয়ে মেনে নিতেও পারছি না, আবার সব ত্যাগ করে চলেও যেতে পারছি না।
কতদিন যে এভাবে পালিয়ে পালিয়ে থাকতে হবে জানি না। আমি চটকুকি আর মতুরের যন্ত্রণার কারণটা, এই কষ্ট যে আমাকেই পেতে হবে। কলকাতায় ফিরে চটকুকির সাথে আমাকে কথা কইতেই হবে। মেজকুকি, চটকুকি, তোরা সব কোথায়? তাড়াতাড়ি ওঠ, মন্দিরে পুজো দিতে যেতে হবে। তাড়াতাড়ি ওঠ সকলে।